মোটামুটি জার্নিটা ভালোই চলছিল। এরপরেই হলো গন্ডগোলটা, যখন এখানে একটু গাড়িটা দাঁড়িয়ে ছিল ড্রাইভারটা কিছু খাবে বলে। আর যেহেতু সেদিন ছিল ভাই দুজ, তাই সবাই মিলে এখানে ফেস্টিভ্যাল মানাচ্ছিল। কিন্তু প্রবলেমটা হলো তখনই, যখন ড্রাইভার বেখেয়ালে নিজের গাড়ির চাবি গাড়িতেই রেখে খেতে চলে গেছিল। সেই ফাঁকে আর একজন এসে আমাদের গাড়ি চালিয়ে নিয়ে বেশ অনেকটা দূরে নিয়ে চলে যায়। মানে মোটামুটি একটা সেফটি ইস্যু হয়ে গেছিলো। আমরা বুঝতে পারছিলাম না কি করব সেই মুহূর্তে। আমাদের কাছে কোনো নাম্বারও ছিল না, ড্রাইভারের মালিকের নাম্বার ছিল। সেই সময় কল করতে যাবো, দৌড়ে দৌড়ে পেছন থেকে তখন গাড়ির ড্রাইভার চলে এসেছিল। যে ওর গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছিল তার বক্তব্য ছিল, আপনারা এখানে নেমে যান, এখানে সামনে একটা মেলা আছে, এই মেলাটা দেখে নিন, ততক্ষণে এই গাড়িটা এখানে থাকছে। মানে ও কিন্তু গাড়ির ড্রাইভার ছিল না, ও আমাদের লাগেজ নিয়ে পালিয়ে যাওয়ার ধান্দা করছিল। এক্স্যাক্টলি ঠিক এই জায়গাতেই আমার মনে হয়েছিল এইখানটায় সেফটি ইস্যু আছে। গ্রুপে করে যদি না থাকতাম তাহলে একা মেয়ে হলে বিপদে পড়ে যেতাম। অনেক রাত হয়ে গেছে, এইবার দাওয়াই পানি হোমস্টেতে ফেরার পালা। ড্রাইভার খুব যে ভালো চালে আমি বলবো না। ইয়াং ড্রাইভার ভীষণ র্যাশ ড্রাইভিং করে, এক একটা টার্নে এক একটা বাঁকে এত শার্প ঘোরাচ্ছে, আর আর সেই সঙ্গে সঙ্গে হাতে স্টিয়ারিংও মাঝে মাঝে ছেড়ে দিচ্ছে। মানে ট্যুরিস্টদের সাথে এরকম কেন যে করে এরা কে জানে। এর আগে আমি এরকম বাজে এক্সপিরিয়েন্স কোনো দিনও পাইনি, দার্জিলিং বা কোনো পাহাড়ি হিল স্টেশনে যেখানেই গেছি। এটা আমার ফার্স্ট টাইম ব্যাড এক্সপিরিয়েন্স। হোমস্টেতে ফিরে আমাদের জন্য ওয়েট করছিল গরম গরম চিকেন মোমোস, আর যেটা আমার সব থেকে ফেভারিট। আর কি সুন্দর ছিল তার সাথে চাটনি আর চা। ওয়াও, এক্সেলেন্ট কম্বিনেশন। মোমো খেয়ে এতই পেট ভরে গেছিল, ডিনার করার জায়গাও ছিল না। আর ছিল ভাত, চিকেন, ডাল আর সবজি। আর রাত শান্তির ঘুম ঘুমিয়ে সকালবেলা উঠেই ফার্স্ট কাজ হলো ছাদে গিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখার। আর কাঞ্চনজঙ্ঘার সাথে সাথে আশেপাশে ভিউটা একবার দেখো, কি সুন্দর। হ্যাঁ, উপরে চলে এসেছি। রুম থেকে, ছাদ থেকে, সব জায়গা থেকে দেখা যাবে লাইং বুদ্ধা, আর তারই সাথে নেচার সাউন্ড। ব্রেকফাস্টে ছিল রুটি আর আলুর তরকারি, খুবই শান্তিপূর্ণ খাবার।